الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد. اللهم صل على محمد وعلى آله سيدنا نبينا محمد। তুমি যে খোদার প্যারা হাবিব, তোমার তুল্য নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ। আধার পেছে আলো জগৎ ভূমি, মানব সমাজ নবী সূর্য তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। ঈমান এবং আমল আমাদের জীবনের জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যে কোনো জিনিসের কিছু মৌলিক বিষয় থাকে। একটা বিল্ডিং যখন ওঠানো হয়, 10 তলা বিল্ডিং, দেখবেন বিল্ডিং ওঠানোর ক্ষেত্রে কিছু জিনিস থেকে একদম মৌলিক জিনিস, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ম্যাটার, কিছু মৌলিক বিষয়, যেই বিষয়গুলো যদি ভুল হয়ে যায়, আপনি যত বড় ইমারত করেন,
রং করেন, টাইলস দেন, আলোকসজ্জা করেন, কোনো দাম থাকে না যদি এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আপনি মৌলিক বিষয় ভুল করে ফেলেন। আপনি সুন্দর বিল্ডিং করবেন, কিন্তু আপনার যদি ফাউন্ডেশন মজবুত না হয়, আপনি যে পিলার করে দিয়েছেন যদি পিলার ভিতরে ভেজাল থাকে, আপনি যে ভিতটা করেছেন যদি ভিতটা আপনি নিয়মের বাইরে আপনি করেন, তাহলে দেখা যাবে বিল্ডিং হবে, রং হবে, সং হবে, টাইলস হবে, আলোকসজ্জা হবে, কিন্তু যে কোনো মুহূর্তে এই বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আজকে আমাদের জন্য মৌলিক যে বিষয়, যদি আমাদের ঈমানের ক্ষেত্রে ঘাটতি থেকে যায়, দুর্বলতা থেকে যায়, আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, দান করি, সাদকা করি, আমরা যদি ইসলামী আন্দোলন করি, যত কাজই আমরা করি না কেন, যদি আমাদের বিশ্বাসের ভিতরে, ঈমানের ভিতরে যদি ঘাটতি থেকে যায়, তাহলে ওই বিল্ডিং যেরকম ফাউন্ডেশন দুর্বল হওয়ার কারণে সময়ের ব্যবধানে এত আলোকসজ্জা রংসাং হওয়ার পরেও যেরকম যে কোনো সময় ধ্বংস হয়ে কলাপস হয়ে যেতে পারে, ঠিক যদি ঈমানের ক্ষেত্রে আমাদের মৌলিক ত্রুটি থেকে যায়, তাহলে হাজারো আমল করার পরেও যে কোনো সময় আমরা এই পথ থেকে দূরে সরে যেতে পারি। এজন্য ঈমানের বিষয়কে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের ভিতরে কিছু কনসেপশন, কিছু ধারণা, কিছু আইডিয়া আমাদের ভিতরে আছে। ঈমান তো খুব সহজ জিনিস, জন্ম থেকে মুসলমান, আমরা তো মুসলমান হয়ে ঈমানদার হয়েই মৃত্যুবরণ করব। কিন্তু ঈমান পাওয়ার ক্ষেত্রে, ঈমানদার হওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ ঈমানদার হওয়াটা একেবারে এত সহজ বিষয় নয়, এত সহজ বিষয় নয়। ঈমানের ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা আছে। তার মানে আপনি শুধু মুখে মুখে কলেমা স্বীকার করলে আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, অর্থাৎ ঈমানের ৭০টারও অধিক ডালপালা আছে, শাখা প্রশাখা আছে। আল্লাহ নবী যে বলছেন যে ফা আফদালুহা, এর ভিতরে সবচেয়ে দামি ঈমানের অংশ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই কথাটা বলা। এটা হলো ঈমানের সবচেয়ে উচ্চ সর্বশ্রেষ্ঠ শাখা, অর্থাৎ এর উপরে আর কোনো শাখা নাই। নবীদের পরে বলছেন ওয়া আদনাহা, এবং সর্বনিম্নের ঈমান হলো আল ইমাতাতুল আযা আনিত তরিক। নবীজি বলছেন ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখার ভিতরে সর্বনিম্ন স্তরের ঈমান হলো আল ইমাতাতু আনিত তরিক, অর্থাৎ পথ থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে কি শিখলাম? জীবনের সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই কথা স্বীকার করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে নিচু অর্থাৎ সর্বশেষের যে স্তরটা, শাখাটা, সেটা হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। বলি সুবহানাল্লাহ। আপনি পথ দিয়ে চলছেন, আপনি পথ দিয়ে চলছেন, পথে এমন একটা কষ্টদায়ক জিনিস আছে, সেটা আপনি ফেলেন নাই, আপনার দোষও না, আপনি ইচ্ছা করলে এড়াই যেতে পারবেন, আপনার ক্ষতি হবে না, কিন্তু আরেকজন ভাইয়ের ক্ষতি হবে। যদি আপনি চলার ক্ষেত্রে এই কষ্টদায়ক জিনিস হতে পারে, সেটা কাটা হতে পারে, এমন কোন জিনিস আরেকজন ভাইয়ের কষ্ট হবে, যদি মনে করেন না আমি এটা পথ থেকে সরাই দিই, আল্লাহ রাসূল বলেন এটা একটা ঈমানের অংশ। বলি সুবহানাল্লাহ। এই ঈমানের ক্ষেত্রে রাসূল যে বলেন ৭০টারও বেশি হাদিস শরীফ আসছে, ঈমানের টোটাল অংশ, টোটাল ডালপালা এখানে বলা হয়েছে হাদিসে, কয়েকটা হাদিসে এটা বর্ণনা এসেছে যে ৭৭টি শাখা প্রশাখা আছে, তার ভিতরে ৩টা ভাগ হয়েছে। প্রথম যে ভাগটা আছে ৩০টা শাখা,
সেটা হলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত। যা আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা আপনার অন্তরের সাথে বিশ্বাসের সাথে সম্পর্ক 30টা। এরপরে 7টা আছে আপনার জবানের সাথে সম্পর্ক। আপনাকে জবান দিয়ে স্বীকার করতে হবে যে আমি অন্যায় মানি না, আমি ন্যায়ের পক্ষে, অন্যায় বিপক্ষে। আপনাকে জবান দিয়ে সেটা প্রকাশ করতে হবে। তাহলে 30, 7, বাকি থাকলো 40টা। আল্লাহর নবীজি বলছেন এই যে 40টা শাখা প্রশাখা, এইটা বাদ দিয়ে শরীরের অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলো মিলে 40টা। এই 40টার ভিতর সর্বশেষ হলো ইমাদাতুল আযানের তরিক। নবীজি বলছেন এই 40টা এটা হলো মানুষের ওই অন্তর এবং মানুষের জবান ব্যতি রেখে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে এই বাকি 40টা ইমানের শাখা সম্পৃক্ত। বলি সুবহানাল্লাহ। সুতরাং ঈমান একটা বৃহৎ ব্যাপার, একটা বৃহৎ বিশ্বাসের ব্যাপার। আল্লাহ নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী আমাকে, তোমার পিতামাতা, তোমার সন্তান, সমস্ত মানুষের উপরে আমাকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ, কত বড় কথা। নবীজি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পারবে না তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ নিজের পিতামাতা, নিজের সন্তান, সমস্ত মানুষের উপরে নবী বলছেন আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমানের আলোচনা সম্পর্কে আমি হাদিস শরীফে একটি হাদিস দেখেছি যেটা হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন একবার আমরা বিশ্ব নবীজির সাথে আছি এবং বিশ্ব নবীজি হযরত ওমরের হাত ধরে আছে। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন আমরা নবীজির সাথে সফরে আছি এবং নবীজি এমন অবস্থা আছেন বিশ্ব নবীজি হযরত ওমরের হাত ধরে আছেন। আমার সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বাদে অর্থাৎ নিজের জীবন ব্যতি রেখে পৃথিবীতে যত জিনিস আছে সবকিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া, এর অর্থ হলো যে লা আনতা আমি অবশ্যই আপনাকে ভালোবাসি, মিন কুল্লি শাইইন সমস্ত জিনিস থেকে। এরপর শেষে আসছে যে ইল্লা মিন নাফসি আমার জীবন ব্যতি রেখে, অর্থাৎ আমার এই জীবন ব্যতি রেখে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যত কিছু আছে সব কিছু চাইতে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমরের কথা শুনে নবীজি খুশি হতে পারলেন না, কারণ ওই যে নবীজি আগেই বলেছেন যে পরিপূর্ণ ঈমানদার হতে হলে পৃথিবীর সব কিছু চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, অর্থাৎ আমার জীবন বাতিল বেঁধে রেখে সব কিছু চাইতে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি। নবী বললেন ওমর না, সেটা হতে পারে না। আমি সেই সত্তার নামে কসম করে বলছি যার হাতে আমার জীবন, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি বিশ্ব নবী আমাকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওমর লা, না এটা আমি মানতে পারলাম, এটা না, এটা হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন সেই মহান রবের কসম করে বলতেছি
তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসো। বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের জেহেন খুলে গেছে। খলিফাতুল আল্লাহ নবীর এই গোলাম খলিফা যিনি পরবর্তীতে খেলাফতের দায়িত্ব পেলেন, এত মর্যাদাবান সম্মানিত ব্যক্তি তিনি হয়েছিলেন। হযরত ওমর তখন বললেন, তখন তার নিজের জেহেন খুলে গেল। নবীজিকে সাক্ষ্য রেখে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। হযরত ওমর নবীদের সামনে কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি শুধরে নিয়েছি। আপনাকে সাক্ষী রেখে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া বিন নাফসি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য রেখে মহান রবের কসম করে বলতেছি, আজকে থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে সাক্ষী রেখে ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি আপনাকে ভালোবাসি। লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, অর্থাৎ আমি যেটা আগে বলেছিলাম যে জীবন ব্যতি রেখে আর সব কিছু ভালোবাসি, এখন বলছে না আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী বলছেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন যে ঘোষণা করেছো যে তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমি ঘোষণা করছি ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করলো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানের পরিপূর্ণতা লাভ করলো নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসা। এখন ভালোবাসার অনেক ধরন আছে। ভালোবাসা যদি কেউ কারোর জন্য দুনিয়াতে ভালোবাসে, দেখবেন দুনিয়ার জিন্দেগিতে যদি মানুষ কোনো মানুষকে ভালোবাসে, কোন কর্মী যদি কোন নেতাকে সেই রকম মানে ভালোবাসে, নেতা ভালো থাকে, কর্মী জীবন শেষ। তার মানে কি, এত পরিমাণ ভালোবাসে যে নেতা বেঁচে সমস্যা নেই, আমার জীবন যায় যায়, তারপরে আমি নেতার গায়ে হাত করতে দেব না। তার মানে কি, ভালোবাসা যখন মাত্রাটা বেশি হয়ে যায়, মানুষ কিন্তু জীবন দিতে আর পিছু হয় না। নবীজি বললেন, ওমর, তুমি দুনিয়ার সবকিছু আমাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা যদি আমাকে সবার উপরে না হয়, তাহলে লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবীজি সাক্ষ্য দেন, ওমর, এখন তুমি তোমার ভুল বুঝতে পারো পরে আমি সাক্ষ্য দিচ্ছি, আল-আনা ইয়া ওমর, হে ওমর, তোমার ঈমান এখন পরিপূর্ণতা লাভ করলো। বলি সুবহানাল্লাহ। আর আমরা কিছু হলে যে আমি অনেক বড় ঈমানদার, আমার কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু ঈমানদারের পরিপূর্ণতা আনতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। এই ঈমান এবং আমল, ঈমান এবং আমল ব্যতি রেখে আপনি কখনোই আল্লাহ তাআলা জান্নাত কামনা করতে পারেন না। জীবনের একমাত্র সম্বল হবে কিয়ামতের কঠিন দিনে আপনার আমল, আপনার ঈমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবীর কাছে যখন নিজের আত্মস্বজনদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, নবীজি, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে তাদেরকে আখিরাতের পরকালে ভয় দেখান, কারণ সেই দিনে ঈমান আমল ব্যতি রেখে কোনো কিছুই সেদিন কাজে লাগবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোরআনের এই বাণী যখন চলে আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় প্রতিবেশীদেরকে আপনি সতর্ক করুন। আল্লাহ নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি তখন দাঁড়িয়ে ঘোষণা করলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশ, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমরা সতর্ক হও।